আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাতের আমল এবং বর্জনীয় সম্পর্কে জানাবো। শবে বরাত একটি ফার্সি এবং আরবি শব্দের সংমিশ্রণে। শবে অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, মানে মুক্তির রাত। এর হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। আমরা যদি বলি তাহলে লাইলাতুন নিসফু মিন শাবান বলাটাই উত্তম। শবে বরাতের রাতকে অনেকেই অস্বীকার করেন যে রাতের কোনো ফজিলত নেই, কোনো আমল নেই। এটা একটা মূর্খতার পরিচয়। কারণ শবে বরাতের একটি সহি হাদিস আসছে, যে হাদিসটিকে সকল মুহাদ্দিসগণ সহি বলেছেন। হাদিসটি সহি ইবনে হিব্বানে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকুলের প্রতি দৃষ্টি দেন এবং প্রত্যেককে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক হচ্ছে শিরককারী, দ্বিতীয় হচ্ছে যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে। এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শবে বরাত অবশ্যই ফজিলতপূর্ণ মহিমান্বিত একটি রজনী। অনেকেই বলেন যে শবে বরাতের ফজিলত আছে, তবে এ রাতে কোনো ইবাদত নেই, এ রাতে কোনো কিছু করতে হবে না। প্রিয় ভাই, যে রাতের ফজিলত আছে সে রাতে যদি ইবাদত না করি তাহলে ফজিলত থেকে লাভ কি? আমরা লাইলাতুল কদর রজনীতে ইবাদত করি, অবশ্যই ফজিলতপূর্ণ রজনীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। তাহলে এ রাতের ইবাদত সম্পর্কে কি কোনো হাদিস আসছে? সুনান ইবনে মাজার 1388 নম্বর একটি হাদিস আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মধ্য শাবান রজনী আসবে আল্লাহ রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাত জেগে ইবাদত করো এবং পরে রোজা রাখো, পরের দিন তোমরা রোজা রাখো। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শবে বরাতের রাতে আমরা ইবাদত করতে পারবো। এ বিষয়ে আল্লামা আল-আখতাবী রহমতুল্লাহ আলাইহি আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাউজুআতে 80 থেকে 85 পৃষ্ঠার মধ্যে তিনি বিস্তারিত বলেছেন। তিনি বলেছেন, শবে বরাতের রাতে রাত জেগে ইবাদত করা এবং যে আমলে আমাদের আগ্রহ তৈরি হয় এই ধরনের আমল করা মুস্তাহাব। অবশ্যই এই রাতে মানুষেরা ইবাদত বন্দিগি করতে পারবে, তবে এ রাতে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো দোয়া, আমরা যেভাবে 8 রাকাত 10 রাকাত পড়ি, যে শবে বরাতের নামাজ, একবার সূরা ফাতিহা দিয়ে 10 বার ইখলাস, এই ধরনের বিশেষ কোনো পদ্ধতির নামাজ এই রাতে নেই। তবে আমরা চাইলে সারা রাত জেগে নফল ইবাদত করতে পারবো। সমস্ত হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে শবে বরাতের রাতে আমাদেরকে 4টি আমল করতে হবে। 1 নাম্বার হচ্ছে তওবা করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাত জেগে আমরা নফল সালাত আদায় করতে পারবো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো, তৃতীয় নাম্বার হচ্ছে আমরা পরের দিন রোজা রাখতে পারবো। আরেকটি বিষয় যেটা হাদিস থেকে আমরা জানতে পারি যে শবে বরাতের রজনীতে আমরা কবর জিয়ারত করতে পারবো। অবশ্যই আমরা এই রাতকে ইবাদতের রাত হিসাবে কাটাতে পারবো, তবে বিশেষ কোনো ধরনের নামাজ, বিশেষ কোনো ধরনের আমল এ রাতে নেই। আমরা নর্মাল নফল সালাত যেভাবে আদায় করি এভাবেই আমরা সালাত আদায় করব। আর আমাদের বর্জনীয় হচ্ছে, বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত যে হালুয়া রুটি, কেউ যদি এই দিনে হালুয়া রুটি সোয়াবের উদ্দেশ্যে বা শবে বরাতের উদ্দেশ্যে বানায়, অবশ্যই সেটা বিদআত হবে, সেটা পরিত্যাজ্য হবে। তবে এমনি যদি আপনি খান, সে হিসাবে যদি আপনি বানান, এতে কোনো সমস্যা নেই। এবং মসজিদে আলোকসজ্জা, কবরস্থান আলোকসজ্জা, এগুলো বিদআত। এবং এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে যে শবে বরাতের 8 রাকাত পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এটাও বিদআত। অবশ্যই নফল সালাত আমাদেরকে ব্যক্তিগতভাবে পড়তে হবে। সম্মিলিত সালাত আদায় করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, সবাই একসাথে হয়ে জিকির আজগার করা, এগুলোকে ফকিহগণ বিদআত বলেছেন। আসুন আমরা অবশ্যই শবে বরাতের রাতে ইবাদত করে কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করে এবং বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করে।